আপনারা হয়তো দেখছেন যে এগুলো মন্দিরের ছবি কিসের জন্য। এই মন্দিরের ছবি থেকেই কিন্তু আসল তথ্যটা বেরিয়ে আসবে যে কী কারণে সিভিক ভলেন্টিয়ার্সদের বেতন বাড়বে বা বাড়ানো উচিত সরকারকে। ঠিক আছে, আজকে সেই বিস্তারিত আলোচনা করব। এর কিছুদিন আগে আপনারা শুনেছিলেন যে সিভিক ভলেন্টিয়ার্সরা রৌদ্রকে হারিয়ে দিচ্ছে, ইয়ানি কি সিভিক ভলেন্টিয়ার্সদের কাছে এই প্রচণ্ড গরম এবং প্রচণ্ড রৌদ্র কিন্তু হার মানছে। তারপরে কিন্তু এবার সিভিক ভলেন্টিয়ারের কাছ থেকে শুধু রৌদ্র আর গরমে হার মানেনি, হার মেনেছে প্রচণ্ড বৃষ্টি এবং বিদ্যুৎ চমকানো কিন্তু এই সিভিক ভলেন্টিয়ার্সদের কাছে হার মেনেছে। যেই কারণেই বলবো যে সিভিক ভলেন্টিয়ার্সদের বেতন শীঘ্রই খুব বাড়ানো উচিত বা বাড়বে। তো চলুন আজকে বিস্তারিত আলোচনা করব। সিভিক ভলেন্টিয়ার্সদের কিন্তু ছুটি খুব কম হয়, ওরা ছুটি খুব কম পায় এবং অনেক কষ্ট করে ডিউটি করতে হয়। এই যে আপনারা দেখছেন, মনে হয় সিভিক ভলেন্টিয়ার্সরা কোথাও গিয়ে সেলফি তুলছে। এটা জানেন কখন? রাতের সেই 2-2:30টার দৃশ্য। এটা সেলফি তুলে না, তার সিনিয়র অফিসারকে ফটো তুলে পাঠাতে হচ্ছে। ঠিক আছে, সিভিক ভলেন্টিয়ার্সদের কিন্তু সিসিএল 14 দিন এবং সিএল 10 দিনের অ্যালাও আছে, কিন্তু বছরে কিন্তু নেয় কিনা সেটাও জানি না। কিছু কিছু সিভিক ছাড়া অনেকে নিতে পারে না এই অ্যাপ্লিকেশন বা ঝড় বা দরখাস্ত, এবং সেটা গ্র্যান্টের হওয়ার জন্য এত কিছু ঝামেলার জন্য অনেকে পারে না বা নেয় না। ছুটি দিতে গেলে অনেক কৈফিয়ত দিতে হয়, অনেক কিছু জবাব দিতে হয়, সে কারো পক্ষে সেগুলো হয়ে ওঠে না, তার কারণে সেটা ছুটিও পায় না। তো চলুন, এই যে আপনারা ছবিগুলো দেখছেন সেগুলো খুব গভীর রাতের ছবি। কিছুদিন আগে মুসলমান ধর্মের একটা ঈদ গেল, ঈদ উল ফিতর যে হলো, সেই দিনেই কিন্তু যাতে কোনো রকমভাবে দুর্ঘটনা না ঘটে, মন্দিরের মসজিদে যাতে কোনো রকম সাম্প্রদায়িক ব্যাপার ঘটনা না ঘটে, তার জন্য সিভিক ভলেন্টিয়ারদের ডিউটি দেয়। সিভিক ভলেন্টিয়ার যখনই ডিউটি যায় তখনই রাত্রেবেলায় শুরু হয় প্রচণ্ড বৃষ্টি আর এরকম মেঘের গর্জন। সেই গর্জনের মধ্যে সিভিক ভলেন্টিয়াররা ছবি তুলে তুলে পোস্টে দিচ্ছে, ওই গ্রুপে দিচ্ছে। যে গ্রুপ থেকে বসে বসে দেখতেছে তার সিনিয়র অফিসাররা এবং সিভিকদেরই মধ্যে কিছু মনিটরস আছে, তাদেরকে দেখাতে হয়। না দেখালে কিন্তু অ্যাবসেন্ট হবে। এবার কোনো কারণে যদি ব্যাটারি সেই অবস্থায় সুইচ অফ হয়ে যায়, তাহলে যদি ফটো তুলে না পাঠাতে পারে, সেক্ষেত্রে কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের এই কিছুক্ষণ এই যে ডিউটিটা করলো সেটা কিন্তু ব্যর্থ হয়ে যায়। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন এই বিদ্যুৎ পিষ্ট এবং বা এই যে মেঘের গর্জনকেও কিন্তু এবার সিভিক ভলেন্টিয়ার্সরা হার মানে দিয়েছে। সারা রাত ওই দিন বৃষ্টি হয়েছিল এবং পুরো মেঘের গর্জন আর হাওয়া, তার মধ্যেও সিভিক ভলেন্টিয়ার্সদের বসে বসে মন্দিরে ডিউটি করতে হয়েছিল যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। এই সকল দৃশ্যগুলো যদি সরকারের চোখে পড়ে, সরকার অবশ্যই স্যালারি বাড়াতে বাধ্য, কিন্তু চোখে পড়ে না, কারণ আমাদের ভিডিওগুলো অতদূর পর্যন্ত পৌঁছে যায় না। আপনারা যদি শেয়ার করেন, হয়তো এই ভিডিওগুলো অবশ্যই সরকারের কাছে পৌঁছে যেতে পারে এবং সরকার এই জিনিসগুলো আলোকপাত করলেই তিনি সিভিক ভলেন্টিয়ারদের উপর স্টেপ নেবে। আচ্ছা, এটাও তো হতে পারত সেদিন যদি সেই বিদ্যুৎ পিষ্ট হয়ে কেউ মারা যেত, এটার দায়িত্ব কে নিত? এরকম রিক্সের মধ্যে সিভিক ভলেন্টিয়ার ডিউটি করতে হয়েছিল কন্টিনিউ 3 দিন। এরকম সারা রাত বৃষ্টি হয়েছিল, সেই সারা রাত ভরে সিভিকদের ডিউটি করতে হয়েছে। যাই হোক বন্ধুরা, আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।